আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম ঘূর্ণিঝড় সিনিয়রের আপডেট নিয়ে। আর মাত্র কয়েকদিন পরে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে একটি গভীর লঘুচাপ, পরবর্তীতে শক্তি বাড়িয়ে সরাসরি নিম্নচাপে পরিণত হতে পারে এবং এরপরে এটি সরাসরি একেবারে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবং কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে এবং এই ঘূর্ণিঝড় কোথায় আঘাত আনতে পারে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবং নতুন আপডেটে কি পরিবর্তন এসেছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখুন ঘূর্ণিঝড় সিনিয়র কিন্তু দেখুন আরও কিছুটা পরিবর্তন কিন্তু আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি, কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো দেখুন মূলত চলতি সপ্তাহের মধ্যে সরাসরি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমনটাই আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তবে শক্তির দিক দিয়ে কিছুটা কম দেখাচ্ছে এই মুহূর্তে, তবে এটি আরও অনেকটাই পরিবর্তন, সামনের দিকে আরও কিন্তু অনেকটাই পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। তো ইতিমধ্যে আমাদের হাতে দেখুন মঙ্গলবার 2 তারিখ পর্যন্ত আপডেট রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 160-70 কিলোমিটার বেগে শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিয়র কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তবে এর শক্তিমাত্রার দিক দিয়ে কিন্তু পরিবর্তন হতে পারে এবং এর গতিবিধির দিক দিয়েও কিন্তু এটি কিন্তু পরিবর্তন হতে পারে এবং এর মুখ কিন্তু পরিবর্তন করতে পারে। যেহেতু এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, তবে ঘূর্ণিঝড়টি তৈরি হলেই অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। তো আর মাত্র কয়েকদিন পরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। তো ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা সরাসরি দেখিয়েছি, এছাড়া আবহাওয়ার আমেরিকান মডেল থেকে কি দেখাচ্ছে তাও কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিছি। আবহাওয়ার আমেরিকান মডেল থেকে দেখা যাচ্ছে এটি সরাসরি বাঁক নিয়ে বাংলার দিকে আগাচ্ছে। দেখুন মূলত আগামী 5 তারিখের ভিতরে কিন্তু ডিসেম্বর মাসের 5 তারিখের ভিতরে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলার উপকূলীয় অঞ্চলে আসতে পড়ার প্রবল সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার আমেরিকান মডেল। তবে এখনও কিন্তু নিশ্চিতভাবে কিন্তু বিশ্বাস করা সম্ভব হবে না, কারণ সামনের দিনে কিন্তু আরও অনেকটাই পরিবর্তন আসতে পারে। যেহেতু এটি এখনও পর্যন্ত তৈরি হয়নি, অবশ্যই আমরা নজর রাখছি, পরবর্তীতে কী হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতির আপডেটে। আগামীকাল এছাড়া পরবর্তী 7 দিন কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি, দেশের কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে, কোন কোন জেলায় শৈত্যপ্রবাহ ঠান্ডার সতর্কতা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু। প্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল সোমবার 24শে নভেম্বর নাগাদ সারা দেশের সকল জেলার আকাশ কিন্তু একেবারে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা। উত্তরাঞ্চল রংপুর আর ময়মনসিংহ সিলেট একদম পরিষ্কার থাকতে পারে 24 তারিখ। এছাড়া রাজধানী ঢাকা বিভাগ সহ ফরিদপুর, সাইলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের আকাশ পরিষ্কার থাকতে পারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এই সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের দিকে দেখুন খড়গপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, তারপর এখানে নদিয়া, তারপর দেওঘর, ধানবাদ, ভাগলপুর, পাটনা, তারপর এদিকে দেখুন গায়া, সকল জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকতে পারে, কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। এছাড়া মঙ্গলবার 25শে নভেম্বর নাগাদও কিন্তু একই ধরনের আবহাওয়ার পরিস্থিতি কিন্তু অলরেডি কিন্তু দেখা যাচ্ছে। ছাড়া বৃহস্পতিবার 27 এবং শুক্রবার 28শে নভেম্বর নাগাদও দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক আকারে কিন্তু দেখা যাচ্ছে, কোনো ধরনের নতুন করে পরিবর্তন আসার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়া আর মাত্র কয়েকদিন পরে দেশের দিকে ঠান্ডা শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনা বিভাগ থেকে শুরু করে সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন এদিকে খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জেলার উপর এবং বাংলাদেশের পশ্চিম দিকের বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।